নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দিনটি ছিল আজ বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। কিন্তু সকাল 7টা বলবো না ভোর 7টা সেটা নিয়েই কনফিউজড ছিলাম। কারণ চারিদিকটা দেখুন একবার, কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, এখনও ভোরের আলো ফোটেনি। এই ভোরভোরই আমরা বেরিয়েছিলাম আইস ফিশিং ফেস্টিভ্যালে যাব বলে। হ্যাঁ, এইরকম একটা ফেস্টিভ্যালের নামই আমি প্রথম ফেসবুকে দেখতে পেয়েছিলাম। তারপরেই সবাই মিলে প্ল্যান করলাম একবার ওখান থেকে ঘুরে আসা যেতেই পারে। বরফের ভেতর থেকে মাছ ধরার এক্সাইটমেন্ট তো ছিলই, তার উপর দেখার সুযোগ ছিল ওয়ান অফ দ্য ফেমাস আইস স্কাল্পচার ইন দ্য ওয়ার্ল্ড। এই যে প্রথমে আমরা মেট্রোতে করে জামশিল স্টেশন পর্যন্ত এসেছিলাম। তারপর এখান থেকে ট্যুরিস্ট বাসে করে প্রায় 2 ঘন্টার মতো যেতে সময় লাগবে আমাদের। এই বাসের সিট আমরা আগে থেকেই তবে অনলাইনে বুকিং করে রেখেছিলাম। প্রায় 1.5 ঘন্টা আসার পর আমাদের বাসটা এখানে এসে দাঁড়িয়েছিল 10 মিনিটের জন্য, ওই ওয়াশরুমে যাওয়ার জন্য আর কি। চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছিল, পাহাড়ে ঘেরা সবুজ এই প্রকৃতির মাঝে সাদা বরফ। তবে ঠান্ডাও খুব লাগছিল জানেন তো, হাত পা পুরো কনকন করছিল। আসলে আমরা যেখানে থাকি মানে সিওলে, আপনারা তো জানেনই টেম্পারেচার প্রায় -10 -15-র মতো থাকে। আর আমরা যেদিকে যাচ্ছি এখন সেটা সিওলেরও আরও উত্তরে। তাহলে ভাবুন একবার ঠান্ডাটা কেমন হতে পারে। এই যে অবশেষে প্রায় 11টার সময় আমরা এসে পৌঁছালাম হোয়াচিয়নে। এখানেই আইস ফিশিং ফেস্টিভ্যালটা হচ্ছে। যাওয়ার সময় রাস্তার দুদিকে দেখছি অনেক স্ট্রিট ফুডের দোকান বসেছে। তবে আমরা কেউই এখন ফুডের দিকে যাচ্ছি না, সবাই আইস ফিশিংয়ের জন্যই এক্সাইটেড ছিলাম। বাস থেকে কিন্তু অনেকটাই হেঁটে হেঁটে এদিকে এলাম। সে যাই হোক, এখন তবে মনে হচ্ছে চলে এসেছি, কারণ দূরে দেখছি অনেক মানুষের ভিড়। এই যে আপনারা দেখছেন সাদা বরফ জমে রয়েছে, এটা পুরোটাই কিন্তু একটা নদী, চিয়ন স্ট্রিম। অলরেডি দেখছি আইস ফিশিংয়ের জায়গাটাতে খুব ভিড় হয়ে গেছে। এই ফেস্টিভ্যালটা প্রতি বছর জানুয়ারির মিডল থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলতে থাকে। জানেন তো, কোরিয়ানদের কাছে এটা কিন্তু খুবই ফেমাস একটা ফেস্টিভ্যাল। আর এখানটা দেখুন পুরোটাই আইস দিয়ে বানানো। দেখে কে বলবে বলুন তো যে এটা বরফের তৈরি? দেখুন ভালোই রোদ উঠেছে, কিন্তু তবে বরফগুলো দেখছি একটুও গলছে না। কিভাবে বানিয়েছে কে জানে। এরপর আমরা এলাম এই সেল্টার ফর ফরেনার্সের জায়গাটাতে। আসলে বাস থেকে নামার সময় আমাদের দুটো ডিসকাউন্ট কুপন দেওয়া হয়েছিল, একটা আইস ফিশিংয়ের জন্য আর একটা আইস স্কাল্পচারের জন্য। আমরা তো প্রথমে আইস ফিশিংয়ের জায়গাটাতে এসেছি, তবে এন্ট্রান্সের টিকিটটা কোথায় কাটবো বুঝতে না পেরে এখানে এসেছিলাম। ভেতরে ঢুকে দেখলাম এখানেও কিন্তু টিকিট কাটা যাচ্ছে, তো আমরা 7 জন ছিলাম, এখানেই টিকিটগুলো কেটে নিলাম। টিকিট কাটা তো হয়ে গেছিল, তবে মাছ ধরার জন্য যেটা দরকার সেটা হলো ছিপ। এখানে আমরা সেটাই কিনতে এসেছিলাম। প্রায় 2-3 রকমের ছিপ ছিল এখানে, কিন্তু কি জানেন তো, দামটা বড্ড বেশি। একটা ছিপের দাম প্রায় 600 টাকা। সত্যি ভাবুন একবার, বাড়িতে তো আমরা একটা বাঁশপালা কেটে নিয়ে এসেই ছিপ বানিয়ে নিতাম, আর সেটা দিয়েই কত মাছ ধরতাম। এখানে এত টাকা দিয়ে ছিপ কিনতে খুব গায়ে লাগছে, কিন্তু কি আর করা যাবে বলুন। ফিশিংয়ের জন্য এত দূর এসে যদি মাছটাই না ধরলাম তাহলে আর কি হলো। তাই একটা ছিপ কিনেই নিলাম। আর এখানে একটা মজার ব্যাপার দেখুন, গাড়িতে করে মাছ নিয়ে এসেছে জলে ছাড়ার জন্য। তবে এটা করা ছাড়া আর কোনো উপায়ও নেই, কারণ প্রতিদিনই এত মানুষ এসে মাছ ধরছে এখানে, মাছ না ছাড়লে পরের দিনের মানুষেরা তো আর মাছ ধরতেই পারবে না। এই যে এবার লাইন দিয়ে আমরা ফিশিংয়ের জায়গাটাতে যাচ্ছি। দেখুন বরফের মধ্যে মাছ ধরার জন্য এরকম হোল করা রয়েছে। এই বরফের লেয়ারটা তবে প্রায় 40 থেকে 50 সেমি পুরু। ফিশিংয়ের জন্য দেখছি দুটো এরিয়া রয়েছে, তবে অন্যটাতে এতটাই ভিড় তাই আমরা এখানেই এলাম। যা,
আমাদের এত চিৎকারের জন্যই মনে হয় মাছটা পড়ে গেল। জানেন তো ওই একটা মাছই আমাদের ছিপে লেগেছিল। সবাই মিলে 3টে ছিপ কিনেছিলাম, কিন্তু একটাও মাছ ধরতে পারলাম না। তবে অন্যরা দেখছি অনেক মাছ ধরেছে। কি জানি আমাদের ভাগ্যটাই মনে হয় খারাপ। তবে এই ফিশিংয়ের একটা রুল ছিল, একজন 3টের বেশি মাছ ধরতে পারবে না, আর মাত্র একটা মাছই আপনি গ্রিল করে খেতে পারবেন। বাকি মাছের জন্য আপনাকে পে করতে হবে। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই অন্যরা আরো কত মাছ ধরেছে। 찌가 걸려서 줄도 끊어지고 차도 잃어버렸어요. 0116님. 아이고 조심하셔야 돼요. 25일 현장 예약에 왔다가 아이들이 너무 좋아해서 오늘 또 왔어요. 아무튼 은성이 은서야 사랑한다 또 해주셨습니다. 자 그분께 지금 뭐 구구절절한 사연들이 이건 뭐 낚시대를 위해서 많은 분들이 MSG를 팍팍 써버렸어요. 치셔가지고 메시지 많이 남겨주셨는데 낚시하다가 আর এই জায়গাটা ছিল আইস স্কেটিং, আইস বাইসাইকেলস এসবের জন্য। এগুলো সবই এখানে দেখছি রেন্টে পাওয়া যাচ্ছে। জানেন তো, আইস স্কেটিং আর স্নো স্লেডিং করার আমাদের খুব ইচ্ছে ছিল, কিন্তু বাস ছাড়ার সময় ছিল 4টে। তাই 3:30টের সময় আমাদের সবাইকে বাসের কাছে চলে আসার কথা বলা হয়েছিল। হাতে সময় তো কম ছিলই, আর এই দিকে প্রত্যেকটা অ্যাক্টিভিটির সামনেই এত লাইন পড়ে গেছিল যে এইসব স্নো স্লেডিং, আইস স্কেটিং করতে গেলে আইস স্কাল্পচারটাই আমাদের মিস করতে হতো। আসলে আইস ফিশিংয়ে আমরা এতটাই টাইম ওয়েস্ট করে ফেলেছিলাম যে এই অ্যাক্টিভিটিগুলো আমরা আর করতে পারলাম না। তবে সত্যি কথা বলতে এত গেমস আর অ্যাক্টিভিটিস রয়েছে, সব কিছু একদিনে করা পসিবলও না। এবার আমরা এলাম আইস স্কাল্পচার দেখতে। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইনডোর আইস স্কাল্পচার প্লাজা। যেখানে আইস ফিশিং ফেস্টিভ্যালটা হচ্ছিল সেখান থেকে এটা প্রায় 15 মিনিট দূরে। চলুন এবার ভেতরে যাই। এই যে এখানে যা কিছু দেখছেন পুরোটাই কিন্তু বরফ দিয়ে তৈরি। সত্যি কতদিন ধরে এসব বানিয়েছে কে জানে, আর কিভাবেই যে বানিয়েছে একটা কিউরিওসিটি তো থেকেই যাচ্ছে। আর এই ভেতরের পুরোটাই ফ্রিজি করে রেখেছে জানেন তো, মানে আমাদের বাড়িতে থাকা ফ্রিজগুলোর ডিপ ফ্রিজটা যেমন ঠান্ডা ঠিক ওই রকম, নাহলে তো এই বরফগুলো গলে যাবে তাই না। আর এখানে একটা মজার জিনিস দেখুন, বরফের খাট, উপরে দেখছি আবার বালিশ আর পাতলা কম্বলও দেওয়া রয়েছে। এই আইস স্কাল্পচারগুলোর মধ্যে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো অমৃতসরের স্বর্ণ মন্দির, যেটা আমাদের পাঞ্জাবে রয়েছে। বিদেশের মাটিতে আমাদের দেশের ছোঁয়া, এটা তো কম গর্বের কথা নয় বলুন। বিশ্বে এত কিছু জিনিস থাকতেও এই স্কাল্পচারে ফুটে উঠেছে আমাদের দেশের মন্দির। জানেন তো এখানটা এতটাই ঠান্ডা করে রেখেছে, হাত পা পুরো জমে যাচ্ছিল, ইভেন কথা পর্যন্ত বলতে পারছিলাম না। আর এই স্কাল্পচারগুলো যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই যে এখানে দেখছি আইস স্লেডিংয়ের ব্যবস্থা রয়েছে। যাক বাবা, অন্তত একটা রাইডিং তো করতে পারবো বলুন। সবাইকেই এরকম হেলমেট দেওয়া হয়েছিল, আর যেটাতে বসবো সেটা।
এই যে এবার আমাদের পালা। আমি তবে ভয়ে আমার কাছে ফোনটা রাখিনি, যদি হাত থেকে স্লিপ করে ফোনটা পড়ে যায়, তাই ওকে বললাম তুমি ভিডিওটা করো বাপু। কি নাম লিখনি? হ্যাঁ হ্যাঁ পাইরেটস অফ ক্যারিবিয়ানের জাহাজ। ও এখান থেকে সেই স্ট্যাচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো? পুরোটাই তো ঘুরে দেখা হয়ে গেল, চলুন এবার বাসের কাছে যাই, না হলে বাস আমাদের এখানেই রেখে চলে যাবে। এই যে শিওলে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছিল, এরপর আবার মেট্রো ধরে রুমে ফিরতে হবে। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একদিন। আর আজকের এই আইস ফিশিং ফেস্টিভ্যাল আর আইস কালচার দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও ভিডিও পাওয়ার জন্য।